মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রমজান মাসে পাওয়া শ্রেষ্ঠ উপহার। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিলাম, কারণ রমজান মাসে আমরা পেয়ে গেছি একটা শ্রেষ্ঠ উপহার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তাকে দেখতে তো যাওয়াই লাগে। এদিকে আমি আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঢং করতেছিলাম, কারণ আমি যাদের সাথে যাব তাদের এখনো রেডি হওয়া হয় না, আর আমি ফার্স্ট আজকে রেডি হয়ে গেছি। এই জন্য আমি একটু ছবি তুলে নিতেছিলাম। আজকে বাইরে এত বেশি রোদ ছিল, আর আমি যেখানে যাচ্ছি মানে আমার দাদু বাড়িতে যেতেছি, সেখানে একটু গ্রাম সাইডে, তাই এখানে হাইটে হাইটে যাওয়া লাগে। মানে দুপুর হয়ে গেছে প্রায়। এই যে আমাদের সেই লিটল ওয়ান, তোমরা তো গেস করো তো, ছেলে নাকি মেয়ে, প্রিন্স হয়েছে না প্রিন্সেস হয়েছে? যে একদম কারেক্ট গেস করতে পারবে তার জন্য একটা ছোট বাবু আমার কাছে এত ভালো লাগে। কি সুন্দর ছোট্ট ছোট্ট হাত, ওকে ওর আম্মু আবার টিপ পরাই দিতেছিল। এই যে এর মধ্যে ঘুমাইও গেছে। মানে বাচ্চাদের কাজের মধ্যে ধুই খাইয়ে শুই। আমি যদি আবার ছোটবেলায় যেতে পারতাম তাহলে লেখাপড়া বাদ দিয়ে খালি ঘুমাইতাম। মাশাল্লাহ, মাথায় চুলও হয়েছে অনেক সুন্দর। সবাই কিন্তু অবশ্যই এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছো প্লিজ মাশাল্লাহ বলবে। তারপরে এখান থেকে বেরিয়ে গেছিলাম আমার নানু বাড়িতে। আমার নানা আবার অনেক সবজি লাগাইছে। সে বলতেছে তুমি আসছো, চলো তোমাকে আমার সবজি ক্ষেত দেখাই। কিন্তু সবজি খেতে যে এত রোদ বাইরে, ভাই আমি তো জীবনেও জানতাম আমি এই রোদের মধ্যে রোজারাই যাইতাম না। এত টাটকা রোদ, তার মধ্যে অনেক সবজি লাগাইছে। কারণ আমি ভিডিও করতেছিলাম, তখন আমার নানা বলতেছিল তুমি কি করতেছো, ভিডিও করতেছো, করো করো, করে করে সবাইকে দেখাও যে আমি সবজি লাগাইছি। যাই হোক, কিউট ছিল বিষয়টা। অনেক ধরনের সবজি লাগাইছে মাশাল্লাহ। তো এখান থেকে আমি কিছু সবজি নিলাম আর একটা ফুল ছিঁড়া কানে দিয়ে, তারপর এখান থেকে আগে আগে দৌড়েছি। আর আম্মুর বলছি তুমি এগুলো নিয়ে আসো, আমি এখানে দাঁড়াইতে পারবো না, এত বেশি রোদ, এত বেশি রোদ যে আমার তাকাইতে পুরো কষ্ট হয়ে যেতেছিল। তো আমি দৌড়ে দৌড়ে এখান থেকে বের হয়েছি। আর এরপর আবার হাঁটতে হাঁটতে মেইন রোড পর্যন্ত যাইতে হবে। তারপর গাড়িতে উঠে বাসায় চলে আসছি। আর এই ভিডিওটা এ পর্যন্ত। তোমরা কি গেস করতে পারছো বাবুটা ছেলে ছিল নাকি মেয়ে ছিল? অবশ্যই গেস করলে কিন্তু কমেন্ট করে। আর ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।